এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অথচ এই সমাজের বহু মানুষ জানে কি জানে, এরা খালি মুসলমান না, এরা হাই লেভেলের মুসলমান, আধ্যাত্মিক মুসলমান। অথচ বেঈমান সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমরা অবাক হয়েছি যখন এই সমাজের একটা বড় দলের বড় নেতা যখন বাউলদের উপর হামলা হচ্ছে নানান জায়গায়, তখন তিনি বিস্ময় প্রকাশ করেছেন। ওনার নাকি চেতনায় লাগছে। চেতনায় কোন জায়গায় বাইরে লাগছে আমি তো পোলাপানের সামনে বলতে পারতেছি না। ওনার নাকি চেতনায় লাগছে। চেতনায় আমি বলি যে চেতনা আমার ইমান বিরোধী, তোমার ওই চেতনায় তোমরা পয়লা থাকো। ইমানদার ওই চেতনায় লাথি মারে, লাথি মারে, লাথি মারে। একবার থুতু ওই চেতনায়, যে চেতনা আমার ইমানের বিরুদ্ধে আমাকে দাঁড় করায়। কেন বললো তারা এই কথা? কারণ হচ্ছে সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমরা যেটা বুঝাতে চাচ্ছি, দোস্ত খেয়াল করেন আপনারা, অল্প কয়েকজন মানুষ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া, পৌঁছাইতে থাকা, খবরগুলো পৌঁছাইতে থাকা। একজন মানুষের ইমানও যদি বাঁচে আমার এই কথার কারণে, বাস মাহফিল সফল। কোটি কোটি মানুষ দরকার নাই আমাদের। দেখেন এই যে নাস্তিকতার যে স্রোত, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে ধারা, এক সময় ব্যক্তিগত পর্যায়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভেতরের খবর সব তো আর আপনাদের জানার কথা না। ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে আমি ফিনিশিং এর দিকে যাব। ছোট্ট দুইটা উদাহরণ। ট্রান্সজেন্ডার এক ভয়ঙ্কর বিষয়। এটা শুধু ইমান বিধ্বংসী না, এটা সমাজ ধ্বংসকারী এক কালচার। মুরব্বীরা অনেকে বুঝবেন না, আমি ওই ব্যাখ্যাও যাব না, এখন সময় কম। সহজে বলি, ছেলে ছেলে বিয়ে করার বৈধতা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এই সরকার। বলেন ইমান থাকবে? নতুন করে আরেক আওয়াজ উঠানোর চেষ্টা হচ্ছে। গত শুক্রবারের আগের শুক্রবার আমি নিজ কানে শুনেছি, এই শাহবাগের মোড়ে ভাষণ দিচ্ছি। নারী আর পুরুষের সমান অধিকারের দাবি। নারী আর পুরুষের সমান অধিকার মানে বুঝছে কি মনে করছে যে পুরুষ যদি টয়লেটে যায় 10 মিনিট সময় কাটায়, মেয়েকেও 10 মিনিট সময় কাটানোর সুযোগ দেওয়া লাগবে, এটা মনে করছে না। ওই সমান অধিকার ওদের টার্গেট না। ওদের টার্গেট হচ্ছে ইসলাম। ইসলামের একটা বিধান আছে সূরা নিসা 11 নম্বর আয়াত 4 নম্বর পারা, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে